আজকের ভিডিওতে কি থাকছে, ইতিহাসের গুরুত্বপূর্ণ ম্যাপ পয়েন্টিং, যেগুলো বারবার পরীক্ষায় আসে এবং এবছরের জন্য সব থেকে ইম্পর্টেন্ট যে চারটি ম্যাপ পয়েন্টিং সব থেকে গুরুত্বপূর্ণ। অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিও দেখো। আশা করছি ভিডিওর শেষে তোমাদের একটাও ম্যাপ পয়েন্টিং মিস হবে না। জিওগ্রাফিতে যেমন ম্যাপ পয়েন্টিং আসে, তেমন ইতিহাসের ক্ষেত্রেও আমাদের মাধ্যমিক পরীক্ষায় চারটে ম্যাপ পয়েন্টিং আসে। আমাদের অবশ্যই করতে হবে, তার কারণ খুবই সহজ এবং খুব অল্প সময়ের মধ্যেই আমরা এই চারটি নম্বর পেয়ে যাব। তোমাদের সকলকে এমপি ইজি টুলানের পক্ষ থেকে স্বাগত। তোমরা সকলেই হেলদি রয়েছো এবং নিয়মিত পড়াশোনা করছো। আজকের টপিক ক্লাস 10 মাধ্যমিক হিস্ট্রি। দেখো, আমরা আজকে প্রথমে কি করব, 10টা ইম্পর্টেন্ট যেগুলো জানতেই হবে সেগুলো আগে কমপ্লিট করি। 10টি কী রয়েছে: দিল্লি, মিরাট, জুনাগড়, বারদৌলি, ঝাঁসি, রংপুর, পাবনা, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম। এই 10টি। দেখো, ফাঁকা একটি ম্যাপ নেওয়া হয়েছে, তোমরা নিজেরা অবশ্যই পারবে। দেখো, দিল্লি ঠিক এই জায়গাটা করে কি রয়েছে, দিল্লি। ক্লিয়ার? দিল্লি থেকে ঠিক একটু উপরের দিকে ডান দিকে, মানে এই জায়গাটা করে কি রয়েছে, মিরাট। দিল্লি ও মিরাট। ক্লিয়ার? এখানে কি রয়েছে, দিল্লি, আর এটা মিরাট। ক্লিয়ার? এরপর দেখো, ঠিক এইখানে কি রয়েছে, জুনাগড়। কি রয়েছে এখানে, জুনাগড়। ক্লিয়ার? আর ঠিক এই শেষ অংশটা যেখানে গিয়ে ঠেকছে, এই অংশতে রয়েছে বারদৌলি। ক্লিয়ার? দিল্লি, মিরাট, জুনাগড়, বারদৌলি। ক্লিয়ার হয়ে গেছে। এরপর দেখো, ঠিক ভারতের এই অংশের ঠিক মিডিল করে কি রয়েছে, ঝাঁসি। কি রয়েছে এখানে, ঝাঁসি। ক্লিয়ার? এরপর বাকি 5টি আমরা করব বাংলাদেশের মধ্যে। দেখো, একদম এই অংশে কি রয়েছে, চট্টগ্রাম। এখানে রয়েছে ঢাকা, এখানে রয়েছে রংপুর, এখানে রয়েছে ময়মনসিংহ, আর এখানে রয়েছে পাবনা। পাবনা কৃষক বিদ্রোহ, রংপুর বিদ্রোহ। ক্লিয়ার? রংপুর, পাবনা, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম। ক্লিয়ার? এরপর দেখো, এটা কি রয়েছে, দিল্লি। এখানে কি রয়েছে, মিরাট। ক্লিয়ার? দিল্লি আর মিরাট। ক্লিয়ার হয়ে গেছে একদম? আশা করছি তোমরা পারবে। আমরা কিন্তু প্র্যাকটিস এখানেই করব। এরপর এখানে কি ছিল, জুনাগড়। এখানে কি ছিল, ঝাঁসি। আর এখানে কি ছিল, বারদৌলি। ক্লিয়ার? দিল্লি, মিরাট, ঝাঁসি, জুনাগড়, বারদৌলি। ক্লিয়ার? এরপর দেখো, এখানে কি রয়েছে, চট্টগ্রাম। ক্লিয়ার? ঠিক এই জায়গায় কি রয়েছে, ঢাকা। এখানে কি রয়েছে, ময়মনসিংহ। এখানে রংপুর, এখানে পাবনা। 5টা পুরোপুরি ক্লিয়ার। টোটাল হলো 10টি। দেখো, এবার তোমরাও পারবে। বলো, 5 নম্বরে কি রয়েছে, 5। 10-এ কত পাচ্ছ তোমরা কিন্তু জানাবে। যাদের ঠিক হবে তারা 1 ধরবে, আর যাদের ভুল হবে তারা 0। ক্লিয়ার? 5 কি রয়েছে, বারদৌলি। যাদের যাদের ঠিক হচ্ছে তারা 1 নম্বর কাউন্ট করবে। এরপর 2 বলো, 2। এখানে কি রয়েছে, মিরাট। ক্লিয়ার? এরপর 3 বলো, 3-এ কি রয়েছে, ঝাঁসি। 4 একদম জুনাগড়। 1 দিল্লি। ক্লিয়ার? এরপর 10 বলো, 10। এখানে কি রয়েছে, চট্টগ্রাম। ক্লিয়ার?
এরপর 6 বলো, 6 একদম উপরে কি রয়েছে, রংপুর। ক্লিয়ার? এরপর তোমরা বলো 7 কি রয়েছে এখানে, ময়মনসিংহ। এরপর 9 ঢাকা, আর 8 কি রয়েছে, পাবনা। একদম ইজিলি দেখো আমাদের ক্লিয়ার হয়ে গেল। এই 10টা পরীক্ষায় এলে আমরা একদম চোখ বন্ধ করে পারবো। ক্লিয়ার? এরপর বাকিগুলো, এরপর আমরা কি করব, কলকাতা, শ্রীরামপুর, চুঁচুড়া, চন্দননগর, বারাসাত, ব্যারাকপুর, এই 6টা কি কি রয়েছে, কলকাতা, শ্রীরামপুর, চুঁচুড়া, চন্দননগর, বারাসাত, ব্যারাকপুর। ক্লিয়ার? দেখো ঠিক এই অংশে কি রয়েছে, কলকাতা। ক্লিয়ার? ঠিক তার একটু বাঁদিকে এই অংশে কি রয়েছে, শ্রীরামপুর। শ্রীরামপুরের ঠিক উপরে আরও দুটো, চুঁচুড়া, চন্দননগর। ক্লিয়ার? এখানে আরও দুটো কি কি রয়েছে, চুঁচুড়া আর চন্দননগর। ক্লিয়ার? শ্রীরামপুরের ঠিক উল্টো দিকে, অর্থাৎ কলকাতার ঠিক উপরে শ্রীরামপুরের ঠিক উল্টো দিকে কি রয়েছে, ব্যারাকপুর। আরেকটু উপরে কি রয়েছে, বারাসাত। ক্লিয়ার? দেখো এখান থেকে যে কোনো একটা আসে। ক্লিয়ার? ঠিক এই অংশতে তোমরা যদি পয়েন্ট করতে পারো এই 6টার মধ্যে যে কোনো একটা, তাহলেই নাম্বার পেয়ে যাবে। কিন্তু খেয়াল করবে যে কলকাতা ঠিক এই অংশে হবে, এই লাইনের এই দিকে ব্যারাকপুর, বারাসাত, আর এই লাইনের এই দিকে শ্রীরামপুর, চুঁচুড়া আর চন্দননগর। ক্লিয়ার? দেখে নাও। দেখো এখানে কি রয়েছে, কলকাতা। ক্লিয়ার? এই লাইনের দেখো এই দিকে কি কি রয়েছে, শ্রীরামপুর, আর এখানে চন্দননগর। ক্লিয়ার? আর ঠিক তার উল্টো দিকে কি কি থাকবে, একদম বারাসাত আর একদম ব্যারাকপুর। দেখো এখানে কি রয়েছে, বারাসাত। ক্লিয়ার? তোমরা অবশ্যই ম্যাপটা একবার দেখে নাও যে এখানে কি রয়েছে, কলকাতা আর ব্যারাকপুর। দেখো সবগুলো একসঙ্গে করলে কি হবে, গিজিমিজি হয়ে যাবে, মানে একই জায়গায় এই 6টি তো, তাই এগুলো গ্যাঞ্জাম হয়ে যাবে। তাই এখানে কি রয়েছে, কলকাতা, ব্যারাকপুর। ক্লিয়ার? এখানে কি রয়েছে, চুঁচুড়া। ক্লিয়ার? একটু উপরের দিকে। ঠিক আছে? এরপর দেখো এখানে কি রয়েছে, বারাসাত। ক্লিয়ার? কলকাতা, বারাসাত, ব্যারাকপুর, চুঁচুড়া, চন্দননগর, শ্রীরামপুর, সব এই অংশটাতেই তোমরা যদি চিহ্নিত করতে পারো তাহলেই নাম্বার পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। ক্লিয়ার? আর একটা জিনিস এখানে দেখে নাও, রাঁচি, খুব পরীক্ষায় আসে রাঁচি। ক্লিয়ার? এই অংশতে রাঁচি। এই দেখো এখানে কি রয়েছে, চন্দননগর। সব সেম জায়গায়, জাস্ট একটু এদিক ওদিক। এবার তোমরা বলো ইয়োলোটা বলো। 1 নম্বর এখানে কি রয়েছে, একদম কলকাতা। ক্লিয়ার? এরপর এই দিকের এই দ্বিতীয়টা বলো, এই অংশতে কি রয়েছে, একদম ব্যারাকপুর। তারপর এই অংশটা বলো 3 বারাসাত। এখানে শ্রীরামপুর, এখানে চন্দননগর, এখানে চুঁচুড়া। ক্লিয়ার? মানে দেখো এই অংশর মধ্যে শ্রীরামপুর, চন্দননগর, চুঁচুড়া 3টেই রয়েছে। ক্লিয়ার? আর ঠিক এই জায়গাটা করে কি রয়েছে, রাঁচি। এরপর দেখো আমরা কি করব, দেশীয় রাজ্য আর পুনর্গঠিত রাজ্য। ক্লিয়ার? দেখো গুজরাট, জুনাগড়, হায়দ্রাবাদ, মহীশূর আর মহারাষ্ট্র। ক্লিয়ার? দেখো
এই অংশটা কি আছে? গুজরাট। ক্লিয়ার? পুনা গঠিত রাজ্য গুজরাট। এই অংশটা দেশীয় রাজ্য জুনাগড়। ক্লিয়ার? এইখানে কি আছে? মহীশূর, দেশীয় রাজ্য মহীশূর। এখানে মহারাষ্ট্র, এখানে কি রয়েছে? মহারাষ্ট্র। ক্লিয়ার? আর দেশীয় রাজ্য হায়দ্রাবাদ, এখানে রয়েছে হায়দ্রাবাদ। জুনাগড়, গুজরাট, মহারাষ্ট্র, হায়দ্রাবাদ আর মহীশূর। ক্লিয়ার? দেখো দেখো এখানে কি রয়েছে? দেশীয় রাজ্য জুনাগড়। ক্লিয়ার? এখানে কি রয়েছে? দেশীয় রাজ্য মহীশূর। ক্লিয়ার? দেখে নাও। ঠিক এই জায়গাতে কি করবে? ঠিক এইভাবে দেখো, তোমাদের আঁকাটা এদিক ওদিক হতে পারে, কিন্তু পয়েন্টটা যেন ঠিক জায়গায় হয়। একটু নিচের দিকে করবে, তাহলেই হবে, যেখানটা দেশীয় রাজ্য মহীশূর। ক্লিয়ার? এখানে কি রয়েছে? পুনর্গঠিত রাজ্য গুজরাট। ক্লিয়ার? আর এখানে কি রয়েছে? দেশীয় রাজ্য হায়দ্রাবাদ। ক্লিয়ার? এখানে কি ছিল? মহীশূর, এখানে ছিল জুনাগড়, তার উপরে পুরোটা হচ্ছে গুজরাট, এখানে হচ্ছে হায়দ্রাবাদ, আর এখানে পুরোটা কি? মহারাষ্ট্র। এইখানে কি রয়েছে? পন্ডিচেরি। এখানটায় কি রয়েছে? পন্ডিচেরি। ক্লিয়ার? আর ঠিক তার এই দিকে রয়েছে গোয়া। আসে পরীক্ষায় পন্ডিচেরি আর গোয়া। দেখো এখানে যেমন এই অংশটাতে কি রয়েছে? মহীশূর দেখাচ্ছে, আর এই অংশতে হায়দ্রাবাদ। এগুলো কিন্তু দেশীয় রাজ্য হায়দ্রাবাদ আর মহীশূর। এর পরবর্তীতে যখন পুনর্গঠিত রাজ্যগুলো সৃষ্টি হয়েছে, তখন কিন্তু মহারাষ্ট্র আর গুজরাট, এটা কিন্তু আগের। ক্লিয়ার? এখানে দেখো এই পুরো অংশটা কি রয়েছে? মহারাষ্ট্র। এই যে পুনর্গঠিত রাজ্য মহারাষ্ট্র। এরপর দেখো ঠিক এই জায়গাটা করে কি ছিল? ঝাঁসি। আর ঠিক তার একটু উপরের দিকে কি রয়েছে? গোয়ালিয়র। ক্লিয়ার? এখানটায় কি? গোয়ালিয়র। আর এখানটায় কি ছিল? ঝাঁসি। দেখো ঠিক এই জায়গাটায় কি রয়েছে? ঝাঁসি। ঠিক এর সোজাসুজি, ঠিক তার একটু ওপরের দিকে এই জায়গাটায় কি হবে? গোয়ালিয়র। ক্লিয়ার? এখানে আমরা কি পড়েছিলাম? বারদৌলি। এবার এর নিচের দিকে দেখব। এই অংশে কি ছিল? বারদৌলি। ঠিক তার নিচে কি রয়েছে? ডান্ডি। এরপর এর মধ্যে আরও দুটো রয়েছে এর পরপর এই লাইনেই, কি? একটা সুরাট আর একটা বোম্বে বা বোম্বাই। ক্লিয়ার? তাহলে এখানে কি ছিল? বারদৌলি, সুরাট, বোম্বে আর ডান্ডি। এখানেই চারটি: বারদৌলি, সুরাট, বোম্বে আর ডান্ডি। এরপর দেখো আমরা অলরেডি এখানে পন্ডিচেরি করে ফেলেছি অলরেডি। কি? পন্ডিচেরি। খুব পরীক্ষায় আসে কিন্তু পন্ডিচেরি। এরপর দেখো একদম উপরে আসো, কি রয়েছে এখানে? শ্রীনগর। ক্লিয়ার? সিমলা, মানালি। দেখো এই অংশটাতে কি রয়েছে? সিমলা। দেখো এটা একদম মিডিল, ঠিক তার একটু এই দিকে কি রয়েছে? সিমলা। ঠিক গলার কাছে। ভারতবর্ষে যদি তুমি ম্যাপ দেখো আর এই অংশটাকে যদি মাথা বলো, তাহলে এই অংশটা কি হবে? গলা। ঠিক এই গলার কাছে সিমলা, গলার কাছে সিমলা। এরপর এখানে আমরা কি করেছিলাম? দেখো এই জায়গাটা করে কি ছিল?
কলকাতা। ঠিক তার বাঁদিকে একটু নিচের দিকে কি রয়েছে, তমলুক। ক্লিয়ার? তমলুক। কাকদ্বীপ খুব একটা দরকার নেই, তবুও দেখে রাখো, যদি আসে লিখতে পারবে, যেখানে রয়েছে কি কাকদ্বীপ। চলো কি কি করলাম, শ্রীনগর, সিমলা, বারদৌলি, সুরাট, বোম্বে, ডান্ডি, আর এখানে তমলুক, আর নিচে কি করলাম, পন্ডিচেরি। দেখো এখানে কি রয়েছে, সুরাট, আর এখানে বোম্বাই, আর এখানে কি ছিল, ডান্ডি, আর এখানে উপরে কি ছিল, একদম বারদৌলি। যদি আজাদ কাশ্মীর বলে তাহলে এই অংশটা আজাদ কাশ্মীর, আর দেশীয় রাজ্য জম্মু কাশ্মীর বললে এই পুরো অংশটা, এই পুরো উপরের অংশটা জম্মু কাশ্মীর। কতটা, এই পুরো অংশটা কি হবে, জম্মু অ্যান্ড কাশ্মীর। আর আজাদ কাশ্মীর বললে অর্ধেকটা। এই অংশটা কি, ছোটনাগপুর অঞ্চল। এখানে কি রয়েছে, পশ্চিমবঙ্গের মধ্যে মেদিনীপুর, আর এই দিকটা কি রয়েছে, নদিয়া। ছোটনাগপুর, মেদিনীপুর আর নদিয়া। এছাড়া এখানে দেখো মালাবার উপকূল, এই অংশটা কি, মালাবার উপকূল। এখানে কোন বিদ্রোহ হয়েছিল, মপলা বিদ্রোহ। কি বিদ্রোহ, মপলা বিদ্রোহ, মালাবার উপকূল অঞ্চল। এছাড়া দেখো মুন্ডা বিদ্রোহের কেন্দ্র অথবা কোল বিদ্রোহের কেন্দ্র দিলে তখন আমরা ছোটনাগপুর অঞ্চলকে চিহ্নিত করব। এছাড়া আজাদ কাশ্মীর জানি, চুয়ার বিদ্রোহের কেন্দ্র কোথায় করব, মেদিনীপুর, আর নীল বিদ্রোহের কেন্দ্র নদিয়া। ছোটনাগপুর, মেদিনীপুর, নদিয়া, আজাদ কাশ্মীর, জুনাগড়, আর এদিকে রয়েছে মালাবার উপকূল অঞ্চল, মপলা বিদ্রোহের কেন্দ্র। দেখো খুব একটা পরীক্ষায় আসে না, তবুও দেখে রাখো, এই অংশটা কি, দেশীয় রাজ্য ত্রিবাঙ্কুর। দেখো তোমরা প্রত্যেকটি পার্ট একটু আলাদা করে প্র্যাকটিস করবে, মানে উপরের দিকে কি কি পয়েন্ট রয়েছে, যেমন সিমলা, শ্রীনগর, ঠিক আছে, তারপর মিরাট, দিল্লি, এইগুলো। মিডিলে কি রয়েছে, গোয়ালিয়র, ঝাঁসি, এই অংশটা ক্লিয়ার হলো। এরপর পশ্চিমবঙ্গের মধ্যে কি কি রয়েছে সেইগুলো আলাদা করে করবে, বাংলাদেশের মধ্যে কি কি রয়েছে সেগুলোকে একটু আলাদা করে করবে, নিচের দিকে কি কি রয়েছে সেগুলো একটু আলাদা করে করবে। দেখো এই অংশটায় কি রয়েছে, সাঁওতাল বিদ্রোহের এলাকা ভাগলপুর, এই অংশটা, এখানটা কি রয়েছে, ভাগলপুর। ঠিক বাংলাদেশের এই যে খাঁজটা, ঠিক সেখান থেকে একটু সরে গিয়ে তাহলে কি এখানে ভাগলপুর, সাঁওতাল বিদ্রোহের এলাকা ভাগলপুর। এখানে রয়েছে খেদা। ক্লিয়ার? এরপর দেখো এই অংশটা একটু তোমাদের ভালো করে দেখতে হবে। দেখো এখানে কি রয়েছে, ভিল বিদ্রোহ। এরপর এখানে আমরা কি করেছিলাম, রংপুর, তাই এখানে কি রয়েছে, রংপুর বিদ্রোহ। এখানে কি রয়েছে, ফরাজি আন্দোলন। ভিল, রংপুর আর ফরাজি। এরপর দেখো এই অংশটা একটা দাগ দেবে, এখানে একটা দেখো জিগজ্যাগ, দেখো এন, এই মাথায় একটা, এই মাথায় একটা, এই মাথায় আর এই মাথায়। ক্লিয়ার? দেখো 1 2 3 4 কী কী রয়েছে, সন্ন্যাসী ফকির বিদ্রোহ, তারপর সাঁওতাল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ আর কোল বিদ্রোহ। এই অংশটা যদি তোমাদের কোনো নাম বলে না দেয়, শুধু বলে কোল বিদ্রোহের এলাকায় পয়েন্ট করো, তোমরা এই অংশটায় পয়েন্ট করলে নাম্বার পেয়ে যাবে। আমরা যে ঐতিহাসিক স্থানগুলো
মানচিত্রে বসালাম বা স্থানের সঙ্গে মিলিয়ে যেখানে যেখানে আমরা পয়েন্ট করব সেগুলো কিভাবে পরীক্ষায় আসে। মিরাট বা সিপাহী বিদ্রোহের কেন্দ্র মিরাট। ক্লিয়ার। 1857 বিদ্রোহের কেন্দ্র ব্যারাকপুর। এইভাবেও কিন্তু পরীক্ষায় আসতে পারে, এই পুরোটা, তোমরা ঘাবড়াবে না। তারপর দেখো বারাসাত বা নীল বিদ্রোহের একটি কেন্দ্র। ক্লিয়ার। ময়মোহন সিংহ বা সন্ন্যাসী ফকির বিদ্রোহের একটি এলাকা। এছাড়া রংপুর এলেও তোমরা সন্ন্যাসী ফকির বিদ্রোহের এলাকায় পয়েন্ট করতে পারবে, কোনো অসুবিধা হবে না। এরপর দেখো কি রয়েছে, সাঁওতাল বিদ্রোহের কেন্দ্র পারবো। মপলা বিদ্রোহের কেন্দ্র মালাবার উপকূল। চুয়ার বিদ্রোহের এলাকা মেদিনীপুর। ভিল বিদ্রোহের এলাকা খানদেশ। তারপর অসহযোগ আন্দোলনের কেন্দ্র বোম্বাই। তারপর কি রয়েছে, কোল বিদ্রোহের এলাকা ছোটনাগপুর। ক্লিয়ার। নেক্সট, দিল্লি, তার অনেকটা উপরে কি সিমলা, ভারতের গলা। চট্টগ্রাম, কলকাতা, শ্রীরামপুর, ঠিক তার একটু বাঁদিকে নিচের দিকে তমলুক, চন্দননগর, বারদৌলি, ডান্ডি, সুরাট, বোম্বে। ক্লিয়ার। ঢাকা, মিডিল করে কি রয়েছে, ঝাঁসি, গোয়ালিয়র। ক্লিয়ার। এরপর দেখো সুরাট আর পন্ডিচেরি। এছাড়া রয়েছে পুনর্গঠিত রাজ্য গুজরাট, মহীশূর দেশীয় রাজ্য হায়দ্রাবাদ আর মহারাষ্ট্র। এছাড়া আমরা কি করেছি, একদম জুনাগড়, আজাদ কাশ্মীর আর জম্মু কাশ্মীর, ত্রিবাঙ্কুর। এই সমস্ত ম্যাপ আমাদের এখন জল, আমরা একবার দেখলেই পারবো। যদি তোমাদেরকে বলা হয় ঝাঁসি, তাহলে ঠিক এইখানে কি রয়েছে, ঝাঁসি। ক্লিয়ার। গোয়ালিয়র একটু উপরে, গোয়ালিয়র। দিল্লি এইখানে, মিরাট এইখানে, সিমলা এইখানে, শ্রীনগর এইখানে, জুনাগড় এইখানে। ক্লিয়ার। বারদৌলি, সুরাট, বোম্বে, ডান্ডি সব এই জায়গাটাতে। ক্লিয়ার হয়ে গেছে। এরপর দেখো এখানটায় কি রয়েছে, একদম ছোটনাগপুর এলাকা, এখানটায় মেদিনীপুর, এখানটায় নদিয়া, আর এখানে কি রয়েছে, কলকাতা, বারাসাত, তমলুক, চন্দননগর, ব্যারাকপুর, এখানে রংপুর, এখানে ময়মনসিংহ, এখানে পাবনা, এখানে ঢাকা, আর এখানে চট্টগ্রাম। নিচের দিকে মফলা বিদ্রোহ, ত্রিবাঙ্কুর, এখানে কি ছিল, পন্ডিচেরি, এখানে কি ছিল, মহীশূর, এখানে হায়দ্রাবাদ, এখানে মহারাষ্ট্র, এখানে গুজরাট, এখানে জুনাগড়। একদম। আর এই অংশটাতে কি ছিল, রাঁচি। তোমরা নিজের একটু প্র্যাকটিস করো, কোনো অসুবিধা হবে না, 4-এ 4 পাওয়া যায়। তো চলো আবার তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল অন করে দিও, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশান সব থেকে আগে তুমি পেয়ে যাও। তোমাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবে। তোমাদের একটি লাইক এবং একটি কমেন্ট আমাদের অনেকটা আনন্দ দেয়। অবশ্যই তোমরা ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, যাতে এমপি ইজি টু লার্ন পরিবারে আরও নতুন নতুন সদস্যরা যুক্ত হতে পারে।